বালাসোর 6 কিলোমিটার রোড। এটাই হচ্ছে এই টোল এসকেপ করার মেন নেগেটিভ পয়েন্ট। লিক হয়ে গেছে অনেকক্ষণ, কখন লিক হয়েছে ঠিক খেয়াল করিনি। ওয়েলকাম টু ডিআরডিও স্টেশন চাঁদিপুর। এখান থেকে প্রহিবিটেড তো লেখা, এটা কিন্তু একদম ন্যারো রাস্তা। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লং ড্রাইভ প্ল্যানার। আজ আমরা আবার বেরিয়ে পড়েছি একটা লং ড্রাইভ নিয়ে। আজকে আমাদের জার্নি কলকাতা টু চাঁদিপুর। তো আমরা সকালে বেরিয়েই পড়েছি 5:30 নাগাদ। চাঁদিপুর যেতে কীরকম সময় লাগবে, রাস্তা কীরকম, কোনটা হলে বেস্ট রাস্তা হবে, সেগুলো সবই থাকছে আমাদের এই ভিডিওর মধ্যে। এছাড়া আজকে আমরা এই ভিডিওর মধ্যে যেটা কভার করার চেষ্টা করব, আমরা চাঁদিপুর গেলে তো বালাসোর পর্যন্ত প্রায় পৌঁছেই যাচ্ছি। বালাসোর পর্যন্ত উইদাউট টোল NH16 ধরে কিভাবে যাওয়া যায় সেটা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং উইদাউট টোল রাস্তাগুলো কতটা সুন্দর বা খারাপ, কি কি অসুবিধা হতে পারে সেইগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে। আজকে আমরা জার্নি করব কলকাতা টু চাঁদিপুর। যদিও আমরা জার্নিটা শুরু করব পাঁচলা থেকে। আপনারা যারা কলকাতা হয়ে আসবেন বা কলকাতার আশপাশে থেকে আসবেন, তারা কিন্তু NH16 ধরে এই পাঁচলার থেকে আমাদের সাথে কানেক্টেড হবেন এবং এখান থেকে আমরা প্রায় সেম রোড ধরে চাঁদিপুর পৌঁছাবো। আজকে আমরা চাঁদিপুর পৌঁছাতে সময় লাগবে 4 ঘন্টা 23 মিনিট, 225 কিলোমিটার উইথ টোল। আর উইদাউট টোল সময় লাগবে 4 ঘন্টা 48 মিনিট, যার কিলোমিটার হচ্ছে 236 কিলোমিটার। তো আমরা আজকে স্পেশালি উইদাউট টোল রোডটা এক্সপ্লোর করব। যারা উইদাউট টোল রোড চান বা উইদাউট টোল রোড কীরকম হয় সেটা দেখতে চান বা এক্সপ্লোর করতে চান, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও ইম্পর্টেন্ট হয়ে যাবে। কারণ টোল এক্সেম্প করে রাস্তাগুলো ঠিক কীরকম, তাদের কীরকম আপডেট, সেগুলো সব কিছুই থাকছে আমাদের এই টোলের মধ্যে। এই জার্নির মধ্যে 3টে টোল থাকছে। একটা হচ্ছে ডেবরা, একটা রামপুরা যেটা খড়গপুর কাছে পড়বে, আর একটা হবে জলেশ্বর যেটা জলেশ্বর টাউনের কাছাকাছি এই টোলটা পড়বে। টোটাল এই এন্টায়ার রাস্তার মধ্যে কিন্তু আমাদের 3টেই টোল পড়বে। তো এই 3টে টোল কিভাবে এক্সেম্প করবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আরেকটা ইনফরমেশন আমাদের দিয়ে রাখি। এই রাস্তাটা, এন্টায়ার রাস্তাটা একটাই রোড এবং পুরোটাই প্রায় NH এর উপর। তো আলাদা করে কোথাও আর সেরকম টার্ন নেই যেটা আপনাদেরকে জানানোর দরকার আছে। শুধু যে জায়গাগুলো আমরা টোল এক্সেম্প করব সেগুলোকে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এছাড়া যেটা আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা যখন গুগলে চাঁদিপুর বিচ দেখাবেন তখন কিন্তু দেখাবে ঠিক এই জায়গাটা। আপনারা কিন্তু ভুলেও এই রোডটা ধরবেন না। আপনারা ঠিক এই জায়গায় এসে দেখুন, বাঁ দিক থেকে একটা রোড চলে যাচ্ছে, সোনাপুর রোড। এই রোডটা ধরবেন, ধরে একদম চলে আসবেন চাঁদিপুর বিচ। এই জায়গাটা, এটা কিন্তু মেন বিচ, এটা কিন্তু বিচ না, এটা হচ্ছে ডিআরডিও চাঁদিপুরের মেন সেন্টার। এই ঠিক এইখানে এসে কিন্তু আপনাদেরকে প্রহিবিটেড এরিয়া হয়ে যাবে এবং এখান থেকে আপনাদেরকে আর যেতে দেবে না। এখান থেকে আপনাদেরকে আবার ব্যাক করে এই জায়গা থেকে আসতে হবে। পুরো ভিডিওটা দেখুন। এই জায়গাতে এসে আমরা ঠিক কোথায় ভুলটা করেছি সেটা কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে। আশা করি এই ভিডিওটা পুরো দেখলে আপনারা এই ভুলটা করবেন না। তো এইটুখানি একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখলাম। তো চলুন পুরো ভিডিওটাতে দেখুন, আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে 5:36 আর আজকের জার্নি আমরা শুরু করলাম। এখন বাজে 5:45, আমরা পৌঁছে গেলাম NH16 কালীতলার কাছে। আমরা এখান থেকে আমাদের জার্নি শুরু করেছিলাম। যারা কলকাতা থেকে আসবেন তারা এখান থেকে কিন্তু জার্নিটা কানেক্টেড হবে। মনোজিৎ গাড়ির পাম্প চেক করে নিচ্ছে। আমরা একটা পাম্পিং স্টেশনে এয়ারগুলো চেক করে নিচ্ছি টায়ারের। এখন বাজে 6:40 আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ। এটা কোলাঘাট মোড়, বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে দীঘা, হলদিয়া। আর আমরা আজকে সোজা যাব NH16 ধরে খড়গপুর হয়ে টুয়ার্ডস ভদ্রক।
এখন আমরা পৌঁছে গেছি দেবরা টাউনের কাছে। উপর দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা NH16 কন্টিনিউ হচ্ছে। এর কিছুটা আগে গেলেই পড়বে দেবরা টোল। আমরা দেবরা টোলটাকে বাইপাস করার জন্য লেফট সাইডে টার্ন নিলাম। নিচে এসে ঠিক এই জায়গা থেকে আমরা লেফট টার্ন নেব, যাব টুয়ার্ডস দেবরা টাউনের দিকে। এই রাস্তাটা সোজা কিন্তু চলে গেছে দেবরা হয়ে, এগরা হয়ে একদম কিছুটা এগিয়ে আসার পর ঠিক এইরকম একটা মোড় পড়বে, যেটা আপনারা অনলাইনে দেখতেই পারবেন। এই জায়গাটা এসে আমরা একটু আগে থেকেও ইউটার্ন নিতে পারেন অথবা ডান দিক থেকেও আপনারা ইউটার্ন নিতে পারেন। আমরা সোজা উঠে পড়বেন একদম দেবরা টোলকে বাইপাস করে আবার NH16। তো চলুন এই রাস্তাটা কেমন হয় সেটা একবার আপনাদেরকে দেখান। আপনারা গুগলে সবকিছু দেখতেই পাবেন, তাও আপনারা একবার আপনাদেরকে সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা একটু শর্ট বাট খুব ভালো রাস্তা, আপাতত তো খুব ভালো রাস্তা। আপনারা যারা উইথিন 6 মান্থ বা 1 বছরের মধ্যে এই রাস্তাটা নেবেন তাদের জন্য কিন্তু এই রাস্তাটা খুব একটা খারাপ না, একদম নতুন হয়েছে, তো খুবই ভালো রাস্তা। আর সকাল হওয়ার জন্য তো ডেফিনেটলি চারিদিক খুব ফাঁকা, কোনো রকম জ্যাম নেই। আর এই রোডটাতে মনে হয় না খুব বেশি গাড়ি এই রোডের মধ্যে আসে, তো ইজিলি আপনারা এই রোডটা নিতে পারেন। সকালবেলা কিন্তু চারপাশটা বেশ মনোরম লাগছিল। কিন্তু একদম ন্যারো রাস্তা হবে তো, বাদিকটা দেখো, চলো বাদিকে যাই। এই জায়গাটা এসে কিন্তু একটা ছোট ক্যানেল আছে, ক্যানেলের কাছে রোডটা কিন্তু বেশ খানিকটা ন্যারো হয়ে গেছে। অবশেষে আমরা দেবরা টোলকে বাইপাস করে আবার উঠে পড়লাম NH16 এ। আমাদের এই দেবরা টোলটা টোটাল বাইপাস করে আসতে 20 মিনিটের মতন সময় লেগেছে। আমরা চলে এলাম খড়গপুরের কাছে। বাঁ দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা হলো NH49, যেটা ঝাড়গ্রাম হয়ে চলে যাচ্ছে বাহারাগোড়া। আর সোজা রাস্তাটা NH16 কন্টিনিউ হচ্ছে, যেটা ধরে আজ আমরা যাব বালাসোর। গুগল ম্যাপে দেখবেন যেখানে লেখা আছে বেনাপুর মোড়, ঠিক সেই জায়গা থেকে আপনারা NH-কে ছেড়ে লেফট সাইডে বাইপাস রোড নেবেন এবং এই রোডটা কিন্তু আপনাদের খড়গপুর টোলকে সম্পূর্ণ বাইপাস করে তুলবে আবার NH16 এ। তো চলুন এই রোডটা কেমন সেটাও আপনাদেরকে ভালো করে দেখাই। আপনাদেরকে গুগলে মোটামুটি পুরোটাই দেখিয়ে দিচ্ছি কোথা থেকে টার্ন নেবেন। কিছুটা এগিয়ে এসে আপনারা কিন্তু এইরকম একটা মোড় আসবে, যেখান থেকে আপনাদেরকে লেফট টার্ন নিতে হবে। আপনারা গুগলে পেয়ে যাবেন, তাও আপনাদেরকে বলে দিলাম। এই রোডটা হচ্ছে সোজা চলে যাচ্ছে আপনাদের খড়গপুর টাউন। হচ্ছে এই টোল এসকেপ করার মেন নেগেটিভ পয়েন্ট। আগে আরেকটা সিগন্যাল ছিল, সেটা আপনারা লাকিলি ওপেন পেয়ে গিয়েছিলাম, কিন্তু এই রেল সিগন্যালে আমাদেরকে দাঁড়াতে হলো। কিরকম এক্সপিরিয়েন্স ছিল এই রাস্তাটাতে বলো? দেখুন রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে রাস্তাটা খুব সুন্দর বলতে আপনার টোল এক্সকেপ করে যে রাস্তাটা জেনারেলি যেগুলো হয় সরু রাস্তা সেই রকম তো একদমই না, এটা খুবই সুন্দর রাস্তা। শুধু এই রাস্তার মধ্যে একটা নেগেটিভিটি আছে, সেটা হচ্ছে এই রাস্তাকে আপনাকে মানে রেল লাইনটা, যেটা আমি এখনো ট্রেন যাচ্ছে একবার দেখাতে বলবো। দেখুন ট্রেন যাচ্ছে, এটা এই রাস্তাটা এই ট্রেন লাইনটাকে আপনাকে দুবার ক্রস করতে হবে। গেট খুলে গেছে অলরেডি, বেশিক্ষণ দাঁড়াতে হলো না, জাস্ট একটা মাত্র গাড়ি পার হওয়ার পরেই গেলাম। তো এক্স্যাক্টলি যেটা বলার ছিল সেটা হচ্ছে এই রাস্তাগুলো কিন্তু আপনি ইজিলি নিতে পারেন। মানে সকালে তো এমনি ট্রাফিক খুব একটা বেশি থাকে না, ট্রাফিক থাকলেও এই রাস্তাটা ট্রাফিকের খুব একটা বেশি কিছু বোঝা যাবে না।
ট্রাফিকের চাপ খুবই কম, সাথে রয়েছে গ্রাম্য পরিবেশ। মানে হাইওয়েতে যেতে যেতে যেটা হয় কি, হাইওয়েতে একদম একটা মোনোটোনাস জার্নি হয়ে যায়, স্পিড অনেক রাখা যায় কিন্তু একটা মোনোটোনাস জার্নি হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের মেন মোটো যেহেতু লং ড্রাইভ, তাই এই রাস্তাগুলো নিতে কিন্তু আমাদের মন্দ লাগছে না। বেশ একটা অন্যরকম গ্রাম্য পরিবেশ এনজয় করার একটা এক্সপিরিয়েন্সও সাথে থাকছে। হ্যাঁ, যদি আপনাদের হাতে টাইম কম থাকে বা আপনাদের ডেস্টিনেশনই থাকে মেন টার্গেট, তাহলে বলবো এগুলো এসকেপ করে যান, একটু তো টাইম বেশি লাগবেই। কিন্তু যদি অনলি লং ড্রাইভ আপনাদের মোটো হয়ে থাকে, তো ডেফিনেটলি এই জায়গাগুলো এক্সপ্লোর করুন। আপনার জার্নির সাথে সাথে এই এক্সপিরিয়েন্সগুলোও বাড়বে। বেশ সুন্দর লাগছে সকালবেলাতে একটা এরকম গ্রাম্য পরিবেশে। আবার হাইওয়েতে উঠে পড়লাম। এখানটা একটু কেয়ারফুলি থাকবেন, কারণ কি বলে এই যে ফাস্ট আমাদের সাইড দিয়ে বাস ক্রস করে চলে গেল। উল্টো দিক থেকে গাড়ি দীঘা মিদনাপুর, উল্টো দিক থেকে গাড়ি আসার চান্স আছে, তো একটু খেয়াল রেখে এই জায়গাটা ক্রস করবেন। আবার আমরা পৌঁছে গেলাম উড়িষ্যা বর্ডার। এখানেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল শেষ। এরপর আমরা চলে এলাম উড়িষ্যাতে। এই যে ভালো করে খেয়াল করবেন, এখান থেকে সামনেই টোল গেট, সামনেই 500 মিটার, ঠিক তার আগে থেকে আপনারা লেফট সাইডে বাইপাস রোড নেবেন। এখান থেকেই আপনারা জলেশ্বর টোলটাকে বাইপাস করতে পারবেন। তো চলুন এই রাস্তাটা কেমন সেটাও আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এখান থেকে লেফট সাইড টার্ন নেবেন। এই রাস্তাটা মেন জলেশ্বর টাউনে চলে গেছে। কিছুটা এগিয়ে এলেই দেখবেন একটা 3 মাথা মোড় পড়বে। এই মোড়ের সামনেই আছে দেখবেন একটা স্ট্যাচু। ঠিক এখান থেকে লেফট সাইড টার্ন নেবেন, আর এই রাস্তাটা সোজা উঠে গেছে NH 16-এ। আমরা জলেশ্বরের রেল ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এরপরে আপাতত এখানে দেখাচ্ছে যে হাইওয়েতে কানেক্ট হয়ে যাচ্ছে। সামনে রেল লাইনটা, রাস্তারই ঠিক সাইডে একটা শপে ইডলি বড়া, চপ, মুড়ি, ঘুগনি, মোটামুটি সবই ব্রেকফাস্টের জন্য পেয়ে যাবেন। ধোসাও হবে, ঠিক আছে। দামও একদমই রিজনেবল। 5 পিস ইডলি 30 রুপিস, একদম। এখানে সকালের ব্রেকফাস্টটা আপনারা আরাম করে নেবেন। একদম জলেশ্বর মেন আবার হাইওয়েতে ওঠার ওইটা ব্রিজ দেখা যাচ্ছে, ওর ঠিক সামনের দোকান। ফাইনালি আমরা NH 16-এ উঠে পড়লাম। এরপর আর কোনো টোল নেই। আমরা ভাবলাম ভালোই যাচ্ছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, 10:30টাতে পৌঁছে যেতাম, কিন্তু এখন চাকা লিক হয়ে গেছে। খেয়াল করলাম যে পিছনের চাকাটা লিক হয়ে গেছে। বাচ্চারা তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে। আমরা এখন জলেশ্বরের কাছেই আছি, হাইওয়ের পাশে। সব চাকায় পাম্প দেখে নিয়েছে, এবার আমরা আবার বেরোবো। একটু দেরি হয়ে গেল, 9:30 বাজে। অবশেষে আমরা বালেশ্বরের কাছে এসে পৌঁছে গেলাম। উপর দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা
আর NH16 ধরে সোজা চলে যাচ্ছে আপনার ভদ্রক হয়ে টুয়ার্ডস ভুবনেশ্বর। আর আমরা লেফট সাইড নিলাম, এটা হচ্ছে আপনার বালেশ্বর টাউনে ঢুকবে এবং এখান থেকে আপনারা চাঁদিপুর যেতে পারবেন। এখান থেকে লেফট সাইড টার্ন নেবেন, নিয়ে এগিয়ে যেতে হবে। এই রাস্তাটা নতুন হচ্ছে, তাও পুরানো রাস্তা নতুন রাস্তা সব মিলিয়ে মোটামুটি ভালো, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এখন বাজে প্রায় 11টা, আর আমরা এখন আছি বালাসোর টাউনের কাছে। আর টাউনে থাকলে যা হয় সেটাই, একটু তো কনজেস্টেড হবেই, কিছু করার নেই। একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, বালাসোর টাউনের প্রত্যেকটা মোড়ে মাঝে দেখবেন এরকম একটা করে শেড আছে। এটি ভালো করে লক্ষ্য করলে দেখবেন ঠিক এর মাথায় কিন্তু সিগন্যাল সিস্টেম রয়েছে। আমরা সাধারণত সিগন্যাল পোস্ট দেখেই অভ্যস্ত, ফলে এই সিগন্যালগুলো কিন্তু ব্রেক হওয়ার একটা চান্স থেকে যায়। তো আপনারা সাবধানে ড্রাইভ করবেন এবং এইরকম সেট দেখলে একটু ফলো করবেন, এখানে কিন্তু সিগন্যালের ব্যবস্থা আছে। উপরে লেখা আছে ওয়েলকাম টু চাঁদিপুর। আমরা প্রায় 5-6 কিলোমিটার টাউনে ড্রাইভ করার পর এখন প্রায় বিচের কাছাকাছি এসে গেছি। তো চলুন এগিয়ে যাওয়া যাক। এখান থেকে প্রহিবিটেড তো লেখা। আমরা গুগলের ম্যাপ দেখানো রাস্তা ধরে আস্তে আস্তে কিন্তু ভুল জায়গায় এসে পৌঁছে গেছি। আমরা চলে এসেছি ডিআরডিওর সেন্টারের কাছে। এখান থেকে কিন্তু আর যেতে দিলেন না, এরপর এখান থেকে আমাদেরকে আবার ইউটার্ন করে যেতে হবে। এই সেই মোড় যেখান থেকে আপনারা লেফট টার্ন নিয়ে সোজা বিচের দিকে এগিয়ে যাবেন। ভিডিও শুরুতেই কিন্তু আমরা এই জিনিসটা বলেছি, সেটা হচ্ছে ঠিক এই মোড়টার কাজটা। এখান থেকে আপনারা লেফট টার্ন নিয়ে সোজা এগিয়ে যাবেন চাঁদিপুর বিচের দিকে। ফাইনালি আমরা আমাদের হোটেল স্যান্ড সিটিতে পৌঁছে গেলাম। এখন বাজে প্রায় 11:30, আর এটাই হচ্ছে পান্থনিবাস চাঁদিপুরের মেন বিচ, যেটা আমাদের হোটেল থেকে প্রায় 1 কিলোমিটারের মতন দূরে অবস্থিত। এখানেই চাঁদিপুরের মেন বিচ। আর আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন হলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম আরও ভিডিও পেতে চাইলে। আর এর পরের ভিডিওতে থাকছে চাঁদিপুর ফুল ট্যুর। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।